পটলের দোরমা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। পটলের দোরমা করার জন্য নিয়ে নিয়েছি পটল, কেটে নেব। পটলের দোরমা করার জন্য পটলগুলো ছাড়িয়ে নিয়েছি, এর ভিতর থেকে বীজগুলো বের করে নেব। পটলগুলো এভাবে বীজগুলো বের করে নিতে হবে চামচ দিয়ে। পটলগুলো সব বীজ বের করে নিয়েছি। এবারে আলুগুলো নিয়ে নিয়েছি মশলা তৈরি করার জন্য। রান্নার জন্য নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ, একটা ক্যাপসিকাম আর 2টো টমেটো। মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি। আলুটা পুড়ে নিচ্ছি। আলুগুলো পুড়ে নিয়েছি, জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। বাটনার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, রসুন, আদা একসঙ্গে বাটতে হবে। আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথা, একসঙ্গে পেস্ট করতে হবে। বাটনাটা বাটা হয়ে গেছে, বেটে নিয়েছে সব একসঙ্গে। এবারে তুলে নিচ্ছি। রান্না করার জন্য কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি পটল ভাজার জন্য। নুন, পরিমাণ মতো, অল্প হলুদ গুঁড়ি দিয়ে নাড়তে হবে। হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নিয়ে পুর বানাতে হবে। এই দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। পুর বানানোর জন্য দিয়ে দিচ্ছি তেল। চিংড়ি মাছ কেটে রেখেছিলাম কুচি কুচি করে, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা, রসুন, ধনে, চিংড়ি মাছের মাথা কেটে রেখেছিলাম পেস্ট করে দিয়ে দিচ্ছি। টমেটো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প করে লঙ্কা, মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুড়া আর পটলের বীজগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। খুব মশলা বেশি করে করতে হবে পুর করার জন্য। পুর করার জন্য মশলাটা একসঙ্গে ঢাকা চাপিয়ে দিচ্ছি। এটা খুলে দিচ্ছি। দেখুন তেল ছেড়ে এসেছে, আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব পটলের পুর করার জন্য। পটলের পুরটা হয়ে গেছে, আমরা এবারে পটলের মধ্যে দিয়ে দেব। ভালো করে ঠুসে ঠুসে দিতে হবে, দিলে খুব ভালো হবে। এইভাবে সবগুলো পটলে মশলা ভরে নেব। সবগুলো পটলে পুর ভরে নিয়েছি। দেখো গোটা গরম মশলা দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে দিয়েছি তেল, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর বাটা মশলা। দিয়ে দিতে হবে লবণ,
পরিমাণ মতো হলুদ গুঁড়ি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি, পুরো মশলাটা বেশি হয়ে গেছে অনেকটা, দিয়ে দিচ্ছি। দিয়ে দিতে হবে জল। ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি পটলগুলো। ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন আমাদের হয়ে এসেছে তরকারি। তরকারি হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি।